আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। অনেক দিন পর আপনাদের মাঝে নিয়ে আসলাম পদ্মা সেতু রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন পদ্মা সেতু রেলপথে এন্ডারিয়া টু কমলাপুর রেলওয়ে সেকশনের কাজের সর্বশেষ অগ্রগতি। সো সেইটি নিয়েই আজকে আমরা আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমরা এখন মূল বক্তব্যে যাই। বাংলাদেশ রেলওয়ের অধীনে কয়েকটি নতুন সেকশন চালু হয়েছে, যার মধ্যে পদ্মা সেতু রেলপথ অন্যতম। এই পদ্মা সেতু রেলপথ দিয়ে অল্প সময়ে ঢাকা থেকে বেনাপোল সহ ঢাকা থেকে খুলনা পর্যন্ত যাওয়া যাচ্ছে, যেটা ছিল একসময় স্বপ্নের মতো। তাছাড়াও কিছু নতুন নতুন জেলা এখন রেলওয়ের আওতায় যুক্ত হয়েছে। শুধু তাই নয়, কিছু কিছু নতুন নতুন রেলপথগুলো এখন ঢাকার সাথে নতুন করে যুক্ত হয়েছে, যার মধ্যে কাশিয়ানী রেলপথ, ভাঙা টু ঢাকা রেলপথ অন্যতম। তাছাড়াও বাংলাদেশ রেলওয়ে চাইলে ভবিষ্যতে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সরাসরি মংলা পর্যন্ত ট্রেন চালাতে পারবে। চলুন পদ্মা সেতু রেলপথের একটি গণবিজ্ঞপ্তি জেনে আসি। জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ভূমি অধিগ্রহণ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জরুরি অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই প্রকল্পে পুনর্বাসন কাজে নিয়োজিত এনজিও ডরপ এর কার্যক্রম আগামী 31 মে 2025 তারিখে শেষ হয়ে যাবে। যে সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণ জেলা প্রশাসক কার্যালয় থেকে তাদের হারানো জমির বিপরীতে ক্ষতিপূরণ পেয়েছেন কিন্তু প্রকল্প থেকে কোনো অতিরিক্ত অনুদান পাননি, তাদেরকে আগামী 17 মে 2025 সালের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্রাদি সহ আবেদনপত্র নিম্ন উল্লেখিত এনজিও ডরপ অফিসে যোগাযোগ করার অনুরোধ রইল। যদি 17 তারিখের পর আপনারা সেই আবেদনটি দাখিল করেন, এতে কোনোভাবে দায়ভার নিবে না বাংলাদেশ রেলওয়ে। নিচে যোগাযোগের ঠিকানা রয়েছে যে আবদুল্লাপুর এরিয়া অফিস, হাজী শাহিন মঞ্জিলে, গ্রাম কদমপুর, আবদুল্লাপুর ইউনিয়ন, তেগরিয়া উপজেলা, কেরানীগঞ্জ জেলা, ঢাকা। এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম এবং মোবাইল নাম্বার রয়েছে মোহাম্মদ রফিকুজ্জামান, এরিয়া ম্যানেজার, ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ ডরপ। তার মোবাইল নাম্বার রয়েছে। আপনারা যারা পদ্মা সেতু রেলপথ নির্মাণে ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত, তারা অনুদান পাওয়ার জন্য যে আবেদনটি দাখিল করেছিলেন, তারা আবারও 17 মের মধ্যে যোগাযোগ করবেন। আশা করি আপনাদেরকে গণবিজ্ঞপ্তিটি বোঝাতে পেরেছি। তাহলে চলুন আমরা এখন মূল আরেকটি আপডেটে চলে যাই। পদ্মা সেতু রেলপথে এখন 3টি মেজর কাজ বাকি রয়েছে, যার মধ্যে শুরুতে একটি হচ্ছে ভাঙা জংশন রেল স্টেশন নির্মাণ, দ্বিতীয়তে হচ্ছে টিটিপাড়া আন্ডারপাস নির্মাণ, আর তৃতীয়তে হচ্ছে গেন্ডারিয়া ঢাকা জটিল সেকশনে পুরোদমে ট্রেন চলাচল। সম্মানিত ভিউয়ার্স, পদ্মা সেতু রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল গেল 2023 সালের নভেম্বর থেকে চালু হয়েছে। এছাড়াও এর আগে থেকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি চলাচল করছে, যা সেই সময় থেকে এখন পর্যন্ত গেন্ডারিয়া টু ঢাকা সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথের মাধ্যমেই, বা আমরা এখন যে রেলপথ দিয়ে যাচ্ছি এই রেলপথের মাধ্যমেই সকল ট্রেনগুলো চলাচল করছে। এতে করে এই সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ থাকার কারণে অনেক সময় একটি ট্রেনের জন্য আরেকটি ট্রেনকে বসতে হচ্ছে। আমরা যে নকশিকাথা কমিউটার ট্রেনে করে ঢাকা কমলাপুর রেল স্টেশনের দিকে যাচ্ছি, এই ট্রেনটি গেন্ডারিয়া রেল স্টেশন ছাড়ার আগে প্রায় 30 মিনিট বসেছিল রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের জন্য। যেই সমস্যাটি হয়েছে এই পাশে থাকা 2টি ডুয়েল গেজ রেলপথ চালু না করার কারণে। গেন্ডারিয়া ঢাকা সেকশনে 3টি ডুয়েল গেজ মেন লাইন রয়েছে, যার মধ্যে একটি ডুয়েল গেজ মেন লাইন দিয়ে আপাতত সকল ট্রেনগুলো চলাচল করছে এবং বাকি 2টি রেলপথ এখনও চালু হয়নি। যার সবচেয়ে বড় কারণ হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে ইন্টারলক পয়েন্ট মেশিন সিবিআই সিগন্যাল বসানো বাকি ছিল, যার কাজ এখন পুরোদমে শেষ করা হয়েছে। এখন সেই সকল সিগন্যাল এবং ইন্টারলক পয়েন্টগুলো চালুর অপেক্ষায় রয়েছে। আশা করা যাচ্ছে সেই ইন্টারলক পয়েন্ট এবং সিগন্যালগুলো চালু করা হবে। আপাতত দেখতে পাচ্ছেন যে ম্যানুয়ালি যে সিগন্যালগুলো রয়েছে সেই সিগন্যালগুলো দেখেই ট্রেন চলাচল করছে, যা ভবিষ্যতে সিবিআই সিগন্যালের মাধ্যমে উক্ত ট্রেনগুলোকে পরিচালনা করা হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি সায়দাবাদ রেলগেট পার হয়ে গোপীবাগ অংশে। আর গোপীবাগের সামনে যে কার্ভটি রয়েছে, এই কার্ভটি হচ্ছে সবচেয়ে জটিল এবং সরু কার্ভ।
পদ্মা সেতু রেলপথের মধ্যে গ্যান্ডারিয়া থেকে ঢাকা সেকশনের সবচেয়ে সরু স্থান হচ্ছে এই গোপীবাগের কার্ভটি। এই কার্ভের মধ্যে দিয়ে 3টি ডুয়েল গেজ মেইন লাইন গিয়েছে, যার মধ্যে 2টি হচ্ছে নারায়ণগঞ্জের রেলপথ আর একটি হচ্ছে পদ্মা সেতু রেলপথ। কিন্তু গ্যান্ডারিয়া থেকে ঢাকা পর্যন্ত উভয় রেলপথই নারায়ণগঞ্জের ট্রেন এবং পদ্মা সেতু ট্রেনগুলো চলাচল করতে পারবে। গেল কিছুদিন আগে 23 সিরিজের লোকোমোটিভের মাধ্যমে গ্যান্ডারিয়া টু ঢাকা, ঢাকা টু গ্যান্ডারিয়া নতুন যে ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেই রেলপথে ট্রায়াল রান করা হয়েছে। এতে করে দেখা হয়েছে যে উক্ত রুটে ট্রেন চলাচল করলে কোনো প্রকার সমস্যা হয় কি না। পাশাপাশি যখন লোকোমোটিভটি সিবিআই সিগন্যাল অতিক্রম করছে, এতে করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে যে সিবিআই সিগন্যালের যে বাতি রয়েছে সেটি পরিবর্তন হচ্ছে কি না, এবং কিছু কিছু অংশে পয়েন্টগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে। আপাতত কমলাপুর রেলওয়ে স্টেশনের যে সকল পয়েন্টগুলো রয়েছে প্রতিটি পয়েন্টেই ইন্টারলক পয়েন্ট মেশিন বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে, কিন্তু এখনও সেই পয়েন্টগুলোকে কম্পিউটারের মাধ্যমে পরিবর্তন করা হচ্ছে না। হাতের মাধ্যমে ম্যানুয়ালি সেই সকল পয়েন্টগুলোকে পরিবর্তন করা হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, কিভাবে হাতের মাধ্যমে পয়েন্টগুলোকে সেট করা হয় সেইটি নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব কিভাবে পয়েন্ট হাতের মাধ্যমে পরিবর্তন করা হয় সেইটিরও বিস্তারিত আপডেট দিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেনটি এখন এক রেলপথ থেকে আরেকটি রেলপথে প্রবেশ করেছে একটি পয়েন্টের মাধ্যমে, যে পয়েন্টটি হাতের মাধ্যমে হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করা হয়েছে। আর এইভাবেই চলছে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মের কার্যক্রম। কমলাপুর রেল স্টেশন নিয়ে যদি আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কমলাপুর রেলওয়ে স্টেশন নিয়ে সর্বশেষ নতুন একটি আপডেট প্রদান করতে। আর দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি টিটিপাড়া আন্ডারপাসের কাছাকাছি। আর টিটিপাড়া আন্ডারপাসের আগে আমরা আরেকটি পয়েন্টের মাধ্যমে এখন প্রবেশ করছি কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে। আর যেতে যেতে আমরা ভিডিওটির বাঁ দিকে দেখতে পাচ্ছি যে একটি ভবন তৈরি করা হয়েছে, যেটি হচ্ছে আরএনবি ভবন। কমলাপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা রেল পুলিশ বা আরএনবি যারা রয়েছেন তাদের বসবাসের জন্য এই আরএনবি ভবনটি তৈরি করা হয়েছে। আর আমরা এখন রয়েছি টিটিপাড়া আন্ডারপাসের একেবারে উপরে। আর টিটিপাড়া আন্ডারপাস নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিও আসবে, যেটি দেখতে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে। আর আমাদের ট্রেনটি এখন আইসিডি রেলগেট অতিক্রম করে যাচ্ছে, যেটা হচ্ছে পদ্মা সেতু রেলপথের কমলাপুর রেল স্টেশন পার হওয়ার সাথে সাথে শুরুর রেলগেট, যেটি কিনা কন্টেনারবাহী যানবাহনের পারাপারের জন্য এই রেলগেটটি ব্যবহার করে থাকে। এই ছিল আজকের গ্যান্ডারিয়া থেকে ঢাকা পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।